أتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله الحمد لله رب العالمين خالق السماوات والأرضين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين، وعلى آله وأصحابه وأهل بيته وشهداء محبته وعلينا معهم أجمعين. أما بعد، فقد قال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم. صلى الله على سيدنا محمد وآله وسلم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا अर्श हक से है मसनद रिफ़अत रसूलुल्लाह की देखनी है हशर में इज़्ज़त रसूलुल्लाह की। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना मौलाना ला वरब्बिल अर्श जिसको जो मिला उनसे मिला बटते हैं कौनैन में नेमत रसूलुल्लाह की। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना मौलाना जिसे चाहा दर पे बुला लिया, जिसे चाहा अपना बना लिया।
जिसे चाहा दर पे बुला लिया, जिसे चाहा अपना बना लिया। ये बड़े करम की है फैसले, ये बड़ी नसीबी की बात है। बलगल ओला बिकमालिही कशफा दुजा बिजमालिही हसनत जमीओ खिसालिही सल्लु अलैहि करो तेरे नाम पे जा फिदा, करो तेरे नाम पे जा फिदा। ना बस एक जा दो जहां फिदा, दो जहां से भी नहीं जी भरा। करो क्या करो रो जहां नहीं बला कल ओला बिकमालिही कशफा दुजा बिजमालिही हसनत जमीओ खिसालिही सल्लु अलैहि सलातुन या रसूलल्लाह अलैकुम सलामुन या हबीबल्लाह या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि वसल्लिमू तस्लीमा हत्ता तनालू जन्नतन व नईमा। सलातुन या रसूलल्लाह अलैकुम सलामुन या हबीब किबरिया तुम हो, शफीए मुजरिमा तुम हो। तुम्हें छोड़कर कहाँ जाऊँ बता दो या रसूल अल्लाह। सलातुन या रसूल अल्लाह अलैकुम सलामुन या जहाज़े उम्मत का हक ने कर दिया है आपके हाथों। तुम अब चाहो डुबाओ या बचा लो या रसूल अल्लाह। सलातुन या रसूल अल्लाह अलैकुम सलामुन या मुहतरम मकाम दिल मजिद वल इहतिशाम। सम्मानित मुसल्लिन किराम, पर्दानशीन मा ও বোনেরা, রাহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহামনিব আল্লাহ জাল্লা ওয়া আলার মাজিদুহুর আলিশান দরবারে অসংখ্য অগণিত শুকরিয়ার সিজদা আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মেহেরবানি করে পবিত্র শাবানুল মুআজ্জম শরীফের প্রথম জুমায় পবিত্র রমজানুল করিমকে সামনে নিয়ে ঐতিহ্যবাহী হযরতে ওয়াইসুল করনী রহমতুল্লাহ আলাইহি জামে মসজিদে এসে বসে
জুমার নামাজ আদায়ের পূর্বে জিকির আজকার, তাকরিরাত, বয়ানাত শ্রবণ করার যে মনিব আমাদেরকে তৌফিক দিয়েছেন, সেই মনিবের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে মোহাব্বতের আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। কোটি কোটি দরুদ সালামের হাদিয়া নজরানা পেশ করি আকা মৌলা রহমাতুল লিল আলামিন, রাহাতুল আশিকিন, মুরাদুল মুশতাকিন, শামসুল আরিফিন, সিরাজুস সালিকিন, মিসবাহুল মুকররবিন, মুহিব্বিল ফুকরা ওয়াল গুরাবা ওয়াল মাসাকিন, সাইয়্যাহ লা মাকা, বাঈস কৌন মকা, সাহেব আলম নশরা, রাজদার মা ওহা, শাহিদ মা তগা, রসুল আকরম, নূরে মুজস্সম, সুলতান বাকরিনা, সাহেব মুআত্তর পসিনা, ফৈজ গঞ্জিনা, शहनशाह नबूवत, आफताब रिसालत, ताजदार ख़त्म नबूवत, जलवाए सुबह अज़ल, नूर दात लम यज़ल, आलिम मा काना व मा यकुन, आलिमुन इल्मल अव्वलिन वल आखिरीन, मासूम आमिना अहमद मुज्तबा मुहम्मद मुस्तफ़ा सल्लल्लाहु अलैहि वसल्लमेর নূরের চরণে। সম্মানিত উপস্থিতি, আমরা সকলে অবগত আছি আলহামদুলিল্লাহ যে আজকে আমরা শাবান শরীফের প্রথম জুমায় আমরা আল্লাহ পাক আমাদের হায়াতের বাজেট রেখেছেন। যে দোয়া আল্লাহর হাবিব সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবানা ওয়া বাল্লিগনা ইলা রমাদান। অর্থাৎ হে আল্লাহ, আমাদের জন্য রজব এবং শাবান মাসকে বরকতময় করে দিন, সহজ করে দিন, যেন আমরা রমজানের প্রস্তুতি নিতে পারি। সুবহানাল্লাহ। অর্থাৎ রমজানের পূর্ব প্রস্তুতির জন্য 2 মাস বরাদ্দ, একটা হচ্ছে রজব মাস, একটা হচ্ছে শাবান মাস। আল্লাহর হাবিব সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা দেখতে লাগলাম আপনি শাবান মাসে ইবাদত বন্দেগী, বিশেষ করে রমজান রোজা বাড়িয়ে দেন, শাবান মাসে আপনি রোজা বেশি রাখেন, এর হিকমত কি, এর কারণ কি? তখন আল্লাহর হাবিব সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ও আমার সাহাবী শোনো, এই শাবান মাস হলো রমাদান এবং রজব 2 মাসের মধ্যবর্তী একটা মাস হচ্ছে শাবান মাস। ইয়াকফুলুন নাসু ফি শাহরে শাবান, অর্থাৎ এই মাসে, এই শাবান মাস রজব এবং রমজানের মধ্যবর্তী হওয়ায় মানুষরা গাফেলতির মধ্যে বেশি থাকে, তারা গাফেলি থাকে, অমনোযোগী থাকে, ইবাদতের প্রতি তাদের গুরুত্ব তেমন থাকে না শাবান মাসে। এই জন্য অথচ আমার বান্দারা, আমার উম্মতরা জানে না যে এই শাবান মাসে বান্দার আমলগুলোকে আল্লাহর দরবারে পেশ করা হয়। সুবহানাল্লাহ। কোন রাত সেটা? 14 তারিখ দিবাগত রাত, 15 শাবান, যেটাকে আমরা শবে বরাত বলি। ওই রাতের মধ্যে বান্দার সমস্ত আমলকে আল্লাহর দরবারে পেশ করা হয়, এবং আপনি তারপর 1 বছর আপনার রিজিক কতটুকু, আপনার কামাই কতটুকু, আপনার খাওয়ার বক্ষণ কি খাবেন, যাবতীয় যা কিছুই করবেন সব কিছু আপনার বরাদ্দ করা হয়, বাজেট নির্ণয় করা হয় ওই 15 শাবান। এই জন্য আল্লাহর হাবিব সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে এই উম্মত এই মাসের মধ্যে, শাবান মাসের মধ্যে গাফেল বেশি থাকে, তাই আমি নবী, আর অথচ এই মাসের মধ্যেই বান্দার আমলগুলোকে উপরে তোলা হবে, আল্লাহর দরবারে পেশ করা হবে। আমি নবী চাই
আমার আমলগুলো যখন আল্লাহর দরবারে পেশ করা হবে, সে অবস্থাটুকুন যেন আমি রোজাদার হই, রোজাদার অবস্থায় যেন আল্লাহর দরবারে আমলগুলো পেশ করা হয়, এই জন্য আমি শাবান মাসে বেশি বেশি রোজা রাখি। তাহলে শাবান মাসে বেশি বেশি রোজা রাখার মূল কারণ আল্লাহর হাবিব বলছেন, যেহেতু বান্দার আমলগুলোকে আল্লাহর দরবারে পেশ করা হয়। আজকে আপনাদের যে সম্মুখে যে বিষয় নিয়ে আলোচনা করব, শাবান শরীফ প্রবেশ করেছে, সামনে রয়েছে রমাদান, কিন্তু আমরা সব কিছুর পূর্ব প্রস্তুতি নেই। রমজান উপলক্ষে আমরা অনেক কিছুরই প্রস্তুতি নেই, কিন্তু ইবাদতের একটা প্রস্তুতি রয়েছে। এবং আজকে যে ইবাদত নিয়ে একটি কথা বলবো, যে ইবাদত পৃথিবীর যাবতীয় যত ইবাদত রয়েছে, সমস্ত ইবাদতের শ্রেষ্ঠ ইবাদত যেটাকে মুহাক্কিকিন ইকরাম বলেছেন, সেই ইবাদতের কথা আজকে আলোচনা করব। সেই ইবাদত কি? সেই ইবাদত হলো, মহান রব্বুল আলামিন ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল হাবিবুল আমিনুল মাকিনুল কারীম। সূরা আহজাবের 56 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, নিশ্চয় আল্লাহ, ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা, ওয়া মালাইকাতাহু, এবং তার সমস্ত ফেরেশতারা, ইউসাল্লুনা আলান নবী, আল্লাহর প্যারা মাহবুব নবী সরওয়ারে দু জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পড়ে। সুবহানাল্লাহ। এবং ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওগো যারা ঈমান এনেছো, যারা ঈমানদার, নিজেদেরকে মুমিন দাবি করো, মুসলমান দাবি করো, তোমাদের উপর আবশ্যক হলো সল্লু আলাইহি, আমার নবীর উপর তোমরা সবাই একসাথে দরুদ ও সালাম প্রেরণ করো। ওয়াসাল্লিমু তাসলিমা, শুধু দরুদ নয়, সালাত সালাম, সালাত ও সালাম। সল্লু দ্বারা সালাত মানে দরুদ, আর সাল্লিমু তাসলিমা দ্বারা সালাম, অর্থাৎ দরুদ এবং সালাম আল্লাহর প্যারা মাহবুব নবীর উপর প্রেরণ করো। এই অর্ডার, এই রুলিং জারি করেছেন কে? আল্লাহ। সুতরাং আমাদের কোনো ক্ষমতাই নাই এই রুলিংকে এক চুল পরিমাণ চেঞ্জ করা, পরিবর্তন, পরিমার্জন করা, এটা আমাদের পক্ষে সম্ভব নয়। রুলিং জারি করে দিয়েছেন কিয়ামত পর্যন্ত ঈমানদার মুসলমানদের জন্য। তোমরা যদি আসলে ঈমানদার হয়ে থাকো, তাহলে তোমাদেরকে একটা কাজ আমি আল্লাহ আবশ্যক করে দিলাম, ফরজ করে দিলাম। সেই কাজ সালাত এবং সালাম দুইটাই আমার নবীর উপর পড়তে হবে। পড়া আবশ্যক। এখন আমি আপনাদেরকে বলেছি নামাজ, নামাজের কথা আল্লাহ বলেছেন, আল্লাহর হাবিব বলেছেন। আল্লাহ প্রায় 82 বার নামাজ এবং যাকাতের কথা উল্লেখ করেছেন। আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, নামাজ পড়ো, যাকাত দাও। রোজার কথা আল্লাহ বলেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের উপর রমজানকে ফরজ করা হয়েছে, হজ ফরজ করা হয়েছে। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। কোরআনের সবকিছু, হজ, নামাজ, যাকাত, রোজা, এগুলো ফরজ কে করেছেন? আল্লাহ করেছেন। এত বড় বড় ইবাদত, শান শওকতওয়ালা ইবাদত, সমস্ত ইবাদত আপনি পড়েন, কিন্তু আপনি এই কথাটা বলতে পারবেন না এই ইবাদত আল্লাহ কবুল করেছেন। পারবেন? বলা সম্ভব না। কিন্তু এমন একটি ইবাদত যেটাকে শ্রেষ্ঠ ইবাদত বলা হয়েছে মুহাক্কিকিন ইকরাম, যে আল্লাহর
তুমি যে নামাজ, তুমি যে রোজা, হজ, যাকাত, যে ইবাদত পালন করো না কেন, সমস্ত ইবাদত কবুল হতেও পারে, নাও হতেও পারে, কিন্তু আমার হাবিব সরওয়ারে দু জাহাঁ, সাহেবে মেরাজ, সাইয়াহে লামাকা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তুমি যদি মুহাব্বতে দরুদ শরীফ পড়ো, এটা 100% আমি আল্লাহ কবুল করে নিব। সুবহানাল্লাহ। এই ওয়াদা করেছেন কে? আল্লাহ। স্বয়ং আরেক দিক দিয়ে এই দরুদ শরীফকে শ্রেষ্ঠ ইবাদত বলা হয়েছে। কেন? যে আমরা নামাজ পড়ি, আল্লাহ নামাজ পড়েন? বলেন না। আমরা যাকাত দেই, আল্লাহ যাকাত দেন না। আমরা রোজা রাখি, আল্লাহ রোজা রাখেন না। আমরা হজ আদায় করি, আল্লাহ হজ আদায় করেন না। এত বড় বড় শ্রেষ্ঠ ইবাদতগুলো আল্লাহ করেন না, বান্দাই করে। কিন্তু দরুদ সালাম এমন একটি ইবাদত যেখানে আল্লাহ বান্দা তো করে সাথে সাথে আল্লাহ আরশে লা মাকানের মধ্যে ফেরেশতাদেরকে নিয়ে দরুদ পড়ে। সুবহানাল্লাহ। এই জন্য এটাকে শ্রেষ্ঠ ইবাদত বলা হয়েছে। দরুদ শরীফকে শ্রেষ্ঠ ইবাদত বলার এই কারণ, তাফসিরে রুহুল বায়ান শরীফের মধ্যে একটি হাদিস শরীফ নোট হয়েছে। হযরত সাহাল বিন সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আসসালাতু আলান নবী আফদালুল ইবাদাত। যে আল্লাহর হাবিবের উপর যে আমরা দরুদ সালাম পেশ করি, এটা হচ্ছে সমস্ত ইবাদতের চেয়ে শ্রেষ্ঠ ইবাদত। সুবহানাল্লাহ। কেন? বলে লিআন্নাল্লাহ তাআলা হুয়া ওয়া মালাইকাতাহু সুম্মা আমারা বিহাল মুমিনিন ওয়া সাইরাল ইবাদাত লাইসা কাযালিক। বলছেন কেননা আল্লাহ, ফেরেশতারা এবং সমস্ত মুমিন বান্দারা এই আমলটা করে, কিন্তু অন্যান্য আমলগুলো শুধু বান্দারা করে, ফেরেশতারাও করে না, আল্লাহও করে না। কিন্তু দরুদ শরীফ তার একটা স্পেশাল ইবাদত, স্বতন্ত্র ইবাদত, বেমিসাল ইবাদত, অসাধারণ ইবাদত। যে ইবাদতটুকুন আল্লাহ, ফেরেশতারা, দুনিয়ার 18,000 মাখলুকাত, এমনকি পশু পাখিরা পর্যন্ত আল্লাহর হাবিবের উপর দরুদ শরীফ পড়ে। সুবহানাল্লাহ। কারণ পশু পাখিরা রিজিক পায় রহমতুল লিল আলামিন নবীর সদকায়। পশু পাখি, উট, গরু, যারা প্রাণ আছে, এই প্রাণগুলো তাদের প্রাণ আছে রহমতুল লিল আলামিন থাকার কারণে। রহমতুল লিল আলামিন নবী যদি না থাকতো, তাহলে আমরা এক পা কদম সামনে দিতে পারতাম না। কেন? রহমতুন, আল্লাহ বলছেন পবিত্র কোরআনে সূরা আম্বিয়া শরীফের মধ্যে 108 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই ধরাদমে আপনাকে একটি মাত্র কারণেই সৃষ্টি করেছি, একটি মাত্র কারণেই আপনাকে এই ধরাদমে আমি পাঠিয়েছি। সেটা হচ্ছে আপনি সমস্ত সৃষ্টি জগতের জন্য রহমত হিসেবে আমি নবী আপনাকে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। আচ্ছা, এখন আমি আপনাদের কাছে প্রশ্ন, আল্লাহ তার হাবিবকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীর জন্য রহমত হিসেবে কি করেছে? প্রেরণ করেছে। আচ্ছা, এখন আপনি আর আমি, যত মানুষ, এই হাজারো মানুষ, কোটি কোটি মানুষ যারা আছে, পশু পাখি সহ, তারা কি একটা কদম আল্লাহর রহমত ছাড়া দেওয়ার সেই সুযোগ বা সব ক্ষমতা তাদের কি আছে? নাই। আপনি এই হাতটা যে নাড়াচ্ছেন, এই নাড়ানোটাই হঠাৎ বন্ধ হয়ে যেতে পারে কি না? প্যারালাইজ রোগী আসে না, হাজারো চাই, নড়তে পারে না, পারে। তো এগুলো নাড়াচ্ছি, কথা বলা, হাঁটা, চলা, খাওয়া, সব কিছুর সাথে কি সম্পর্কিত? রহমত সম্পর্কিত। রহমত অ্যাটাচ।
এর রহমত নাই, আপনি বন্ধ, এখানে স্টপ, এখানে স্তব্ধ। চিন্তা করেন, তাহলে আল্লাহর রহমত ছাড়া এই ধরাধামের একটা গাছের পাতাও নড়ে না। এটা কোরআন শরীফে আল্লাহ বলেছে, ওয়ামা তাসকুতু মিন ওয়ারাকাতিন, একটা গাছের পাতা যে ঝরে যায় সেটা আল্লাহর হুকুমে, আল্লাহর রহমতেই ঝরে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের নড়া ছড়া, খাওয়া দাওয়া, ঘুমানো, ইবাদত বান্দেগি সব কিছুই আল্লাহর রহমত ছাড়া এক কদমও দেয়া যেখানে সম্ভব নয়। তো আল্লাহ বলছেন আমার রহমত কি, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ, আমি এই খুদার এই জমিনকে, এই পুরা পৃথিবীবাসীর জন্য আমি আল্লাহ আমার হাবিবকে রহমত হিসেবে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। এই রহমত এই কারণে আল্লাহর হাবিব, আমরা যেখানে যাই আল্লাহর হাবিবের নূরানি তাওয়াজ্জু আমরা গোলামদের নিকট আছে। সুবহানাল্লাহ। এই ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। এই দরুদ শরীফের কথা আমি বলছি, এই রহমতুল লিল আলামিন নবীর প্রতি দরুদ শরীফ সকল মুসলমান যারা সত্যিকার অর্থে মুসলমান দাবিদার তাদের জন্য ফরজ। তারপর আসেন, আমরা কৃপণ কাদেরকে বলি? কৃপণ বলি যাদের সয় সম্পত্তি টাকা কড়ি আছে, কিন্তু তারা মসজিদের জন্য কিছু দান করতে বললে তারা টাকা দেয় না। চিন্তা করে 10 বার চিন্তা করে, কিন্তু নিজের পরিবার পরিজনের জন্য অকাতরে উদারভাবে তারা দান করে, খরচ করে। মসজিদের প্রশ্নে আমরা 200-300 টাকা দিতে আমরা অনেক কষ্ট হয়ে যায়। শরীয়তের দৃষ্টিকোণে তাদেরকে বখিল বা কৃপণ বলা হয়, এবং বখিলদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। যদিও বা সেই ইবাদত পরায়ণ, কিন্তু আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বুল, হাদিস কিতাবের মধ্যে এসেছে আল বখিলু আদুউল্লাহ ওয়ালাউ কানা জাহিদা, বলে যারা কৃপণ রয়েছে যদিও বা সে জাহেদ আল্লাহওয়ালা, কিন্তু আল্লাহ নিকট পছন্দনীয় নয়। এটা হচ্ছে শরীয়তের দৃষ্টিকোণে বখিল। আরেক প্রকারের বখিল আছে যেটাকে হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল ইরশাদ করেছেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল আরবী রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি কি হে আমার সাহাবারা তোমাদেরকে সর্বাপেক্ষা বড় কৃপণ, বড় বখিলের সম্পর্কে তোমাদেরকে জানাবো না? তোমরা তো অনেক বখিলের পরিচয় পেয়েছো, কিছু এমন বখিল আছে তাদের সর্বাপেক্ষা বখিলের কথা কি আমি বলবো না? বলে অবশ্যই ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই বলবেন। বলেন যার সামনে আমি নবীর স্মরণ হলো, আমি নবীর নাম উল্লেখ হলো, আমি নবীর জিকির হলো, ওয়ালাম ইউসাল্লি আলাই, কিন্তু সে আমি নবীর উপর দরুদ পড়লো না, তার সে হচ্ছে এই ধরাধামে পৃথিবীর মধ্যে সর্বাপেক্ষা বখিল কৃপণ। উচ্চ আওয়াজে বলে নাউজুবিল্লাহ। তাহলে আমরা বখিল দুই ধরনের পেলাম। একটা হচ্ছে টাকা কড়ি খরচের দিক দিয়ে, এটাও বখিল, এটাও আল্লাহ পছন্দ করেন না। আরেকটা বখিল হচ্ছে যে আল্লাহর হাবিবের নাম শ্রবণ করেছে কিন্তু আল্লাহর হাবিবের উপর দরুদ পড়ল না। অত্যন্ত পরিতাপের সেই বিষয়। কাল কিয়ামতের ময়দানে আমরা সকলেই রসুলের পাকের দিদার চাই কিনা? কিয়ামতের সংকটপূর্ণ মুহূর্তের মধ্যে, জায়গার মধ্যে বেসাহারা ইয়া নফসি ইয়া নফসির ওই সময়ে সকলে একটু ছায়া চাইবে, আরশের নিচে একটু ছায়া চাইবে, আল্লাহর কাছে একটু পানা চাইবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট থাকবে লিওয়াইল হামদ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়ালাইয়াউল হামদি ইয়াউমাইদিন বিয়াদি, বলে লিওয়াই হামদ, প্রশংসার পতাকা আমি নবীর হাতের মধ্যে থাকবে। সুবহানাল্লাহ। কাল কিয়ামতের ময়দান আল্লাহর হাবিবের বাদশাহী, আমার নবীর শান ও মান কত আকাশচুম্বী, সেটা দেখার সুযোগ হবে কিয়ামতের ময়দানে।
যেটা আল্লাহ পাক ওয়াদা করেছেন, আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা, অর্থাৎ অচিরেই আপনার প্রভু আপনাকে কাল কিয়ামতের ময়দানে মকামে মাহমুদ, প্রশংসিত একটা মকামের মধ্যে আপনাকে উদ্ভাসিত করবেন, আপনাকে বসাবেন। সুবহান। সেই সময়, বেসাহারা সময়, তৃষ্ণার্ত অবস্থায়, পিপাসার্ত অবস্থায় একবার যদি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার ওই কিয়ামতের মাঠে হয়ে যায়, আপনার বেড়া পার। সুবহানাল্লাহ। তাহলে ওই রসুলের দিদার কিয়ামতে চাই কিনা আমরা? চাইলে একটা ঘটনা শুনুন। এই ঘটনা আল কৌলুল বদী কিতাবের মধ্যে এসেছে। হযরত উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদা সাহারির সময় একটি কাপড় সেলাই করছিলেন। কি সেলাই? কাপড়। এমন সময়ে হঠাৎ তার সুচ, যেটা সুই আছে, ওটা হাত থেকে পড়ে গেল এবং ঘরের বাতিটাও, তখন তো এরকম লাইট ছিল না, বাতি ছিল, বাতিটাও নিভে গেল। এদিকে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সুচটা খুঁজতেছিলেন, আর এদিকে প্রিয় নবী রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে প্রবেশ করলেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের তশরিফ আওয়ারিতে ওই অন্ধকার ঘরটি রাসূল পাকের চেহারায় ওয়াদুহার নূরানি চেহারার আলোকে ওই পুরা ঘরটি আলোকিত হয়ে গেল। সুবহানাল্লাহ। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই চেহারায় ওয়াদুহার নূরানি ছটাক দিয়ে আল্লাহর হাবিব মা আয়েশা ওই সুচটি খুঁজে পেলেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারা মোবারকের নূর কত বেশি সমুজ্জ্বল, এত চেহারা, এত নূরানি চেহারা, এত আলোকিত চেহারা আপনার, এত সমুজ্জ্বল। তখন আমার নবী সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফসোস করে বললেন, হে আয়েশা, আমার চেহারা সমুজ্জ্বল তুমি দেখতেছ, কিন্তু ওয়াইলুল লিমান লা ইয়ারানি ইয়াউমাল কিয়ামা, কিন্তু এই নূরানি চেহারাকে তুমি আয়েশা দেখতেছ, আমার প্রিয় সাহাবীরা দেখতেছে, কিন্তু কিয়ামতের ময়দানে আমার সব উম্মতরা আমার এই নূরানি চেহারা দেখার সৌভাগ্য লাভ করবে না। উচ্চ আওয়াজে বলি নাউজুবিল্লাহ। এই নূরানি চেহারা দেখার সৌভাগ্য সবার জুটবে না, সকলের কপালে জুটবে না। ইয়া রাসূলুল্লাহ, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই হতভাগা ব্যক্তিকে, ওই দুর্ভাগা ব্যক্তিকে যে কিয়ামতের মাঠে সকলে দেখবে কিন্তু কিছু বান্দা দেখবে না। তখন আল্লাহর হাবিব সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা আল্লাযী লা ইউসাল্লি আলাইয়া ইযা সামিয়া ইসমি, ওই বান্দা যে আমি নবীর নাম শ্রবণ করলো কিন্তু আমার প্রতি দরুদ পড়লো না। সুবহানাল্লাহ। আমি নবীর নাম শুনেও, আপনারা দেখবেন অনেক জায়গায় সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়, যখন অনেক আশিক রাসূলুল্লাহ আল্লাহর হাবিবকে তাজিম করে, সম্মান করে, ইয়া নবী সালাম আলাইকা বলে দাঁড়িয়ে যায়। অনেক অকাল কুষ্মাণ্ড অপদার্থ দেখবেন পাশে গাদ্দারের মতো বসে থাকে, আছে কি না? এদের জন্য এই ধ্বংসের কথা। আল্লাহর হাবিবের নাম শুনছে, সালাম দিবে না, দরুদ পড়বে না। রসুলের সাথে তোমার কিসের দুশ্মনী? দুশ্মনী তো ইহুদি নাসারাদের সাথে দুশ্মনী ছিল। রসুলের নাম শুনে সম্মান করবা না, দাঁড়াবা না। তুমি এমনি কোনো এমপি আসলে দাঁড়াই যাও, ওমা যুগে বড় মাথা ঝোঁকাই দাও। কোনো মন্ত্রী মিনিস্টার আসলে মাথা ঝোঁকাই দাও, ওমা দাঁড়িয়ে কি সম্মান। ওখানে কোনো শিরিকের ফতোয়া নাই। আল্লাহর হাবিবের তাজিমের প্রশ্নে আসলে এই শিরিক, এই বেদাত, এই ধরনের বকাবকি করে। এদের ব্যাপারে ধ্বংস অনিবার্য।
আল্লাহর হাবিব ওয়াইলুন লিমান লা ইয়ারানি, ওরাই ধ্বংস যারা আমাকে দেখতে পারবে না কিয়ামতের মাঠে। কারা তারা? যারা আমি নবীর নাম শুনছে কিন্তু আমাকে একটু তাজিম করে দরুদ সালাত দিতে তাদের অনেক বাঁধে, তাদের কোমর ধরে যায়, তাদের কোমর বাঁকা হয়ে যায়, কোমরে ব্যথা শুরু হয়ে যায় শুধু রসুলের নামে তাজিম করলে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, সবাই বলে আমিন। তাহলে আমরা রসুলের পাকের দিদার চাই কি না? তাহলে আমরা দরুদ শরীফকে নিজের জন্য আবশ্যক করে নিব। এরপর আসেন, অনেক কাল কিয়ামতের ময়দানে অনেক বান্দা যাদের জন্য জান্নাতে পাঠানোর আদেশ দেওয়া হবে, যাও তোমরা জান্নাতে যাও, কিন্তু তারা জান্নাতে যাওয়ার পথে রাস্তা খুঁজে পাবে না। জান্নাতের রাস্তা কোনটা সেটা খুঁজে পাবে না। নুজহাতুল মাজালিস কিতাবের মধ্যে আব্দুর রহমান সফুরি রহমতুল্লাহ আলাইহি বলছেন, কিছু লোককে কিয়ামতের দিনে জান্নাতে যাওয়ার আদেশ দেয়া হবে, কিন্তু তারা জান্নাতের পথ ভুলে যাবে। তারা কারা ইয়া রাসূলুল্লাহ? তারা কারা? জান্নাতে যাওয়ার অর্ডার হলো কিন্তু জান্নাতের রাস্তা ভুলে যাবে। কওয়ালা সামিও ইসমি, যারা আমি নবীর নাম শুনেছে, ওয়ালাম ইসাল্লু আলাইয়া, আমি নবীর প্রতি দরুদ পড়ে নাই, তারা জান্নাতের রাস্তা ভুলে যাবে। নাউজুবিল্লাহ বলেন। আরেকটা একদম অ্যাট্রাকটিভ একটা হাদিস শরীফ আপনাদেরকে শোনাই। আমরা যে নামাজ পড়ি, রোজা রাখি, আমরা যে এই ফরজ নামাজের পরে আমরা কি করি? প্রথমে আমরা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা পড়লে আপনার সমস্ত সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। এরপর আমরা কি পড়ি? আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল। এটা বলি কি না? বলে কোথায় পাইছেন? কোথায় পাইছি দেখেন, আমরা যে নামাজ পড়লাম এগুলো কবুল হওয়ার দরকার আছে কিনা? আল্লাহর দরবারে কবুল করতে চাই কিনা? নাকি ঝুলন্ত রাখতে চাই? না, আমরা চাই আমাদের দায় ইবাদত বন্দেগী সেগুলো সব আল্লাহর দরবারে কবুল হোক, চাই কিনা? সকলে চান? চাই। এই জন্য আমরা প্রথমে আল্লাহর জিকির করি নামাজ শেষে, আস্তাগফিরুল্লাহ 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 করি, লা ইলাহা ইল্লাল্লাহ বলি, তারপর আমরা আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলকে সালাম দেই। কেন দেই? কষ্ট জাগে কেন? দেখেন হাদিস শরীফ, আল্লাহ হযরত ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা ইরশাদ করেন, ইন্না দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ। আপনার যে ইবাদত বন্দেগী করে যে দোয়া করেন, ওই দোয়া তো আসমান এবং জমিনের মধ্যখানে ঝুলন্ত থাকে। আসমান জমিনের মধ্যখানে কি থাকে? ঝুলন্ত থাকে। বলে লা ইয়াসআদু মিনহু শাইউন হাত্তা তুসাল্লি আলা নবিকা। ওই ইবাদতগুলো আল্লাহর দরবারে উপস্থাপিত করা হয় না যতক্ষণ না আমার নবীর উপর দরুদ শরীফ পাঠ করা হয়। সুবহানাল্লাহ। তাহলে দরুদ শরীফ পাঠের মাধ্যমে আল্লাহর দরবারে এই ইবাদতগুলো যায়, নয়তো ঝুলন্ত থাকে। তো আমরা সেই জন্য নামাজ ফরজ নামাজের পর রাসূলের প্রতি দরুদ পড়ি। সুবহানাল্লাহ। যেন আমাদের ইবাদতগুলো কি যায়? আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। রাসূল নাই, কিছুই নাই। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন, সবাই বলি আমিন। এভাবে অন্তরের ময়লা গুনাহ যদি আপনি মাফ করাতে চান, কলব পরিষ্কার করতে চান, আল্লাহর হাবিব বলেন লিকুল্লি শাইইন তাহারাতুন, প্রত্যেক বস্তুর একটা পরিষ্কারের যন্ত্র থাকে। ওয়া তাহারাতু কুলুবিল মুমিনিন মিনাস সাদা, বান্দার যে গুনাহগুলোর মাধ্যমে কলব অপরিষ্কার হয়েছে এগুলোকে পরিষ্কারের যন্ত্র একটাই, সেটা হচ্ছে আমি নবীর প্রতি দরুদ শরীফ পড়া। সুবহানাল্লাহ। এত এত ফজিলত রয়েছে দরুদ শরীফের, যেগুলো ভাষায় প্রকাশ করা বড়ই কঠিন। আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, সবাই বলে আমিন। এজন্য আমি আরজ করব, এই শাবানুল মুআজ্জম শরীফে হুজুর আমরা কি করব? আপনি আমাদেরকে একটা দিক নির্দেশনা দেন। আমরা রমজান শরীফ সামনে রয়েছে, আমাদের প্রস্তুতি আমরা কি কি করতে পারি? তা আমি যদি বলি, আপনি যদি প্রথম যে কাজটা করবেন, আল্লাহর হাবিবের প্রতি দরুদ শরীফ আগে 50 বার পড়লে এখন থেকে 100 বার পড়বেন। সুবহানাল্লাহ।
ইনশাল্লাহ পারবেন কি না? তাহলে আমাদের প্রথম দিক নির্দেশনা হলো সামনে রমজান, আমাদের প্রথম দিক নির্দেশনা দরুদ শরীফের পরিমাণ বাড়িয়ে দেয়া। সে দরুদ শরীফের প্রকার বিভিন্ন রকম হতে পারে, যে আমরা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন, এটাও দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা পড়ি আমরা, যে ইয়া নবী সালাম আলাইকা মুস্তাফা জানে রহমত, এগুলো সব দরুদ শরীফের অন্তর্ভুক্ত। তো যখন যেটা পারেন দরুদ শরীফগুলো পড়বেন। দ্বিতীয় কাজ কি? দ্বিতীয় কাজের বিষয় আল্লাহর হাবিব সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, দ্বিতীয় যে কাজটা আমরা শাবান শরীফে বেশি বেশি করব, সেটা হচ্ছে বলে নাক্কু আবাদানাকুম বিসওমি শাবান লিসিয়ামে রমাদান। তোমরা রমজান শরীফের জন্য, রমজান শরীফের রোজার জন্য শাবানে একটু রোজা রাখার চেষ্টা করো। সুবহানাল্লাহ। কেন? আল্লাহর হাবিব বলেন ফামা মিন ইয়াউমিন ইয়াসুমু মিনহু সালাসাতা আইয়ামিন, যে ব্যক্তি এই শাবান মাসের 3টা রোজা রাখবে, ইল্লা গুফিরাত লাহু যুনুবুহু, আল্লাহ পাক তার সমস্ত গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। ওয়া ফি রাওয়ায়াতিন, অন্য রাওয়ায়াতে এসেছে ইসল্লি আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসা মারাত ইনদা ইফতারিহি ইল্লা গাফারাল্লাহু লাহু মা তাকাদ্দামা মিন দামবিহি ওয়া বারাকা লাহু ফি রিজকিহি। বলছেন যে ব্যক্তি এই 3টা রোজা রেখে ইফতারের আগে 3বার আমি নবীর প্রতি দরুদ পড়বে এবং দোয়া করবে, তার মা তাকাদ্দাম যত গুনাহ কত করেছে সে বালেগ হওয়ার পর থেকে সমস্ত গুনাহ মাফ করবেন ও বারাকা লাহু ফি রিজকি, তার রিজিকের মধ্যে আল্লাহ ফরাগতি দান করবে। বলতে ইয়া রাসূলুল্লাহ, আমরা আরজ করলাম ইয়া রাসূলুল্লাহ লাম আরাকা তাসুমু মিন শাহরিন আকসারা মা তাসুমু মিন শাবান, অন্যান্য মাসে আপনি তেমন রোজা রাখতে আমরা দেখি না, যে শাবানে রোজার পরিমাণ আপনি কেন বাড়িয়ে দিলেন? কওয়ালা রাসূলুল্লাহ হুয়া শাহরুন মুবারাকুন, এটা এমন একটি বরকতময় মাস, তুরফাউ ফিহিল আমাল, এই বান্দার আমলগুলোকে আল্লাহর দরবারে এই মাসে পেশ করা হয়। সুবহানাল্লাহ। ফা উহিব্বু আন ইউরাদা আমালি ওয়া আনা সায়েম, আর আমি চাই আমার আমলগুলো যেন রোজাদার অবস্থায় আল্লাহর দরবারে পেশ হয়। সুবহানাল্লাহ। আরেকটা হাদিস শরীফ আল্লাহ রাসূল ইরশাদ করেন মান সামা সালাসাতা ইয়ামিন মিন শাবান, যে শাবানের 3টি রোজা রাখবে, বা আসাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা আলা নাকাতিন মিন নুকিল জান্নাহ, বলে জান্নাতে তাকে এমন সুন্দর একটা উষ্টির মধ্যে দিয়ে জান্নাতে পাঠানো হবে, যে উষ্টিগুলো দেখে সবাই হতবাক হয়ে যাবে। সুবহানাল্লাহ। শাবান শরীফ। তাহলে আমাদের প্রথম নির্দেশনা দরুদ শরীফ, দ্বিতীয় রমজানের শাবান শরীফ উপলক্ষে রোজা রাখা। বান্দা অনেকে বলে হুজুর গুনাহ থেকে বাঁচতে পারি না, রোজা রাখেন, দেখবেন গুনাহ থেকে অটোমেটিক্যালি আপনার একটা নারাজ চলে আসবে, একটা খারাপ নিফরত চলে আসবে রোজা রাখলে। যারা গুনাহ থেকে বাঁচতে পারে না রোজা রাখেন, দরুদ পড়েন, দান বাড়িয়ে দেন। 3 নম্বর দিক নির্দেশনা, এখন থেকে দানের পরিমাণ, আগে মসজিদের জন্য 50 টাকা দিলে এখন 100 টাকা দিবেন। দেখেন আপনার রিজিকের নিয়ত এটা দিবেন, আল্লাহ আমার ব্যবসা বাণিজ্যের মধ্যে কোটি কোটি বরকত দিবে, দেখবেন ইনশাল্লাহ। আর দ্বিতীয়ত আমরা শাবান শরীফ শবে বরাত, যেটাতে বান্দার আমলের বাজেট হয়। তো বান্দার আমল বাজেট কীভাবে হবে? আপনার আমল দেখে, আপনার আমল থেকে আল্লাহ তাআলা বান্দার আমল রিজিকের হায়াতের বাজেট করবেন। সেই জন্য এই মাসে বেশি বেশি আমাদের আমল করতে হবে। আমরা মসজিদকে সাজাবো, আমরা শবে বরাত উপলক্ষে এখানে মাহফিল করব, নামাজ পড়ব, সালাতুত তাসবিহ পড়ব, সালাতুল, এভাবে অনেক নামাজ আমরা ইনশাল্লাহ আদায় করব। এই জন্য আপনাদেরকে শরীক শামিল হওয়ার জন্য আমি আরজ করছি, আপনারা আমাদের মসজিদ সাজানোর জন্য, তাবরকাতের জন্য, মাহফিলের জন্য, সমস্ত বিষয়ে আপনারা মসজিদের জন্য দানের পরিমাণ বাড়িয়ে দিবে, নামাজের পরিমাণ, নামাজে তাহাজ্জুদ সহ নফল ইবাদতের পরিমাণ বাড়িয়ে দিবেন। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রত্যেকে 4 রাকাত কবলাল